আমাদের এই পথ বিছানো নয়। এই পথে চললে পরে আল্লাহর উপরে দৃঢ় থেকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা প্রত্যাখ্যান করে জাতির কাছেও দাওয়াত দিলেন, কিন্তু তার মূর্তি পূজারি কম। তার সাথে তো আপনারা কি তা ক্লান্ত হয়ে গেলেন? তাহলে এক নম্বর পরীক্ষা কইলাম নবুয়তর পরীক্ষা। জোরে হোক আছেন কি তার পরীক্ষা? অর্থাৎ সহজ বাংলা ভাষায় হইল যে দাওয়াত আরম্ভ করলেও পয়লা বাধা আইব নিজের গড় থাকি, পয়লা বাধা আইব এলাকা থাকি। আমি বানাইয়া কইলাম নাচা হোকাকে মারছে, আল্লাহ রসুলের মাথা ফাটিয়া রক্ত বার হয়েছে, আল্লাহ রসুল বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে হোক আছেন পয়লা বাধা আইছে, বাড়া থাকি না গড় থাকি? জোরে হোকা বাড়া থাকি না গড় থাকি? তাইলে কিতাব বোঝা গেল দিন কায়েমের এই ফতে আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন। তিনি বললেন কি ব্যাপার তোমাদের সামনে? বলল এই ঘটনাটাকে ঘটালো। কয়েকজন বলল আমাদের এই এলাকায় তো কেবল ইব্রাহিম এই মূর্তির বিরুদ্ধে কথা বলে। সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। শুনেছি তার নাম হলো ইব্রাহিম। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে আনার পরে বলা হলো আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। আপনারা হুন্ডানি ঘটনা নেতা হলো যে রাখিতা ইব্রাহিম আমরারই খুদা হলো রে খুদা বানাইছো বলে তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে জবাব দিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমারে জিকাও কি তার লাগে দেখো নানি, হে খান্দর মাঝে কুড়াল লইয়া উবাই রইছে, হে হক্কলটিতে উবাইয়া নিজের খান্দর উপরে কুঠাল লইয়া উবাই রয়েছে, তারে জিকাও। যদি হে মারতে পারে তারে জিকাও চাই। ইতান তোর এই অবস্থা হইল সব বাঙ্গিল হে বালা থাকলো কিনা কথা শুনা নেই আপনারা? হে যেহেতু বালা আছে নিশ্চয়ই তার লগে সের কানেকশন আছে, নাহলে হেই হাম করছে। তাহলে হে বালা বাদ বাকি সব বাঙ্গা হয়ে গেছে, তারে জিকাও হে কিলা বালা হইল। তখন মূর্তি পূজারী এই জাতি কি করলো শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। তারা মাথা নত করে দিয়ে বলল ইব্রাহিম আমরাও জানি তুমিও জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, সুতরাং এই বড় মূর্তিকে জিজ্ঞেস করলে সে তো বলতে পারবে না কে এই কাজটা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সুযোগ পেয়ে বললেন শোনো, যেটা কথা বলতে পারে না, কথার জবাব দিতে পারে না, এমনকি আশ্চর্যের ব্যাপার হলো যে নিজের হেফাজত নিজে করতে পারে না, সে কেমনে তোমাদের হেফাজত করবে? যে কথাও বলতে পারে না, কথার জবাব দিতে পারে না, সে তো মানুষের খোদা হতে পারে না। সুতরাং কেন তোমরা তোমাদের বানানো মূর্তির ইবাদত করো? ফিরে আসো আল্লাহর ইবাদতের দিকে। সঙ্গে সঙ্গে সেই সম্প্রদায়ের নেতারা তেলে বেগুনে জ্বলে উঠলো। তারা চিন্তা করে দেখলো এত বড় অপমান আমাদেরকে করলো, এত সহজে ইব্রাহিমকে ছাড়া যায় না। কিন্তু তারা চিন্তা করলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি হচ্ছেন নমরুদের সেই রাষ্ট্রের প্রধান মূর্তির কারিগর, প্রধান পুরোহিত, আবার নমরুদের মন্ত্রিসভার মন্ত্রীও ছিলেন। তারা চিন্তা করলো আমরা তো তাকে শাস্তি দিতে পারবো না, শুধু একটা প্রস্তাবনা দিতে পারবো। আমরা বাদশাকে বলতে পারবো তাকে এই শাস্তি দেন, তবে আমরা চাই তাকে প্রকাশ্য দিবালোকে সকল মানুষের সামনে পুড়িয়ে হত্যা করা হোক, যাতে সবার জন্য এটা দৃষ্টান্ত হয়। এই পরামর্শ করে তারা নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল। নমরুদ এটা শোনার পরে বলল আমার নির্বাচনী এলাকায় তুমি আবার কোন রবের দাওয়াত দাও? কোনটা নেই আপনারা? আমার নির্বাচনী এলাকায় তুমি আবার কোন রবের দাওয়াত দাও? তোমার রব আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলল জোরে মারি হুন্ডা নি ব্যাককলর মার। ইব্রাহিম আলাইহিস সালাম তো অবাক, এই ব্যাককলে কিতা হয়? হেও মানুষের জীবন নেই, মানুষের জীবন দেয়।
তখন নমরুদে হইল ইব্রাহিম দেখতাইনি আমি কিলা মানুষের জীবন দেই আর আমি মানুষের কিলা জীবন নেই। তখন একজন হইল এই যাও সাহেব জেলখানাটা কি ফাঁসি বা মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন কয়েদি আসামি বার করিয়া আনা হইল। আনার পরে হইল যাও তোমার কোনো রায় নাই, আমি রায় দিলাম, তোমার জামিন হয়ে গেছে। ইব্রাহিম দেখছো নি বেটারে মরার গাড় থেকে আমি ফিরাই আনছি, তার মানে আমি জীবন দিতাম পারি। এর বাদে হইল দেখি এখন পালা মানুষদের দরিয়া আনা হয়েছে। নমরুদে হইল আমার সামনে তার অঙ্কু মারিলাম, মারা হইল। নমরুদে হইল দেখছো নি ইব্রাহিম আমি চাইলে মানুষের মারতামও পারি। হুন্ডানি আপনারা? হ্যাঁ, আসলে যেমন কুকুর তেমন কিতাওয়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা করলা ইগুরে পালা করে সাইজ করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদকে বললেন, আচ্ছা নমরুদ বুঝলাম তুমি মানুষের জীবন দাও, তুমি মানুষের জীবনও কেড়ে নাও, কিন্তু আমি যে রবের দাওয়াত দেই সেই রব কি করে শোনো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রতিদিন সূর্য উঠাই ফুবে দি আর ডুবাই দেয়া। তুই এক কাম কর, তুই আগামীকাল এটারে পশ্চিম দিক থেকে উঠাইয়া ফুবে দি নিয়ে ভালা, তার বাপেনি ভালো মাতুন দেখা নেই। আমার আল্লাহ আসলে ইসলাম বিরোধী হলোর খাইসল তৈল, তারা যখন কথাবার্তায় পারে না তখন তারাও হয় বান্দিলাও। এটা অঙ্কুর সমাজও নাই তো, যেরকম আছে না নাই? দেখবা আমরা আল্লাহ খান বহুত হুজুর হল আলেম উলামা হল, তারা যখন হকর পক্ষে কথা কন, আলেম উলামা হলে যখন হকর পক্ষে কথা কন, যখন তারার লগে বুদ্ধিবৃত্তিক ফারা যায় না, তখন ই যুগন নমরুদার ফেরাউন হলে দেখা যায় তারার বাপ দাদার ঐতিহ্য দইরা রেখিয়া তারাও দেখা যায় আলেম উলামা হলের দরিয়া তার বাদে জেলখানাত পুরিয়া রাখে। ঠিক সেই ঘটনা ঘটেছে আল্লামা সাইদির ক্ষেত্রে। আল্লামা সাইদিকে জেলখানায় চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার বাংলাদেশে অবশ্যই হবে। কোন খুনিকে জেলও হারানির সময় ধরে বাদ গেছে নি, যেও মারছেন টান্ডেও হারাইছেন। আর এখানে আরো তুরা কিছু কথা কইলে আপনারা বেজার হয়ে গেলেন। আসলে আমরা মাঝে মাঝে আলিমে আলিম না চিনল, জালিমে আলিম চিনি। কথা এখান বাঙ্গা কই মাঝে মাঝে আমরা টুপি, মানে আমরা সিলেটি ভাষা কই তকি দিয়ে আমরা আলগাইলাই মানুষ। এটা গুল টুপি এনুলা কমি এন সরমুনাই এন জামাত এন হেফাজত এন ফুলতলি এন সরমুনাই আমরা কিন্তু বাক করি। আর জালিমর দল হল এখানে বইলে কয় কিয়র ফুলতলি আর কিয়র সরমুনাই কিয়র জমাত আর কিয়র হেফাজত সকলটিরে বান্ধা হারাও। ঠিক আছে রে কথা? এর লাগে দর্শননি মৌলানা মামুনুল লোক যে জেল আমির হামজাও একই জল বাদ আছে নি কেউ। এর লাগে আমরা হইব আমরা আলিমুলামা যারা আছে আর আপনারাও যারা যে যে গরনার হুজুর হলের মহব্বত করেন, অসুবিধা নাই। আমরার মাঝে হোক আছেন ফরজ কোন বিষয় লইয়া আমরার মাঝে বেড়াচেরা আসেনি। আচ্ছা কেউ হইছেন নি এক গ্রুপে হইছেন নি যে নমাজ হাসক্ত আর গ্রুপে হইছেন নি ছয়ক্ত। আমরা মৌলিক কোনটা নিয়ে কোনো বেড়াচেরা বেড়াচেরা যেটা আছে এটা আসলে অপশনাল বিষয় লইয়া। তো এই অপশনাল বিষয় লইয়া বেড়াচেরা হইল করি ইসলামের বিষয়ে আমরা কিটা আলাদা থাকবো নি। সুতরাং এই দেশের ইসলাম বিরোধী বাম রাম নাস্তিক বাড়ির চিন্তা চেতনার যারা আছে তারা যেন সাবধান থাকে। ঠিক আছে আমাদের মধ্যে তুরা বেড়াচেরা আছে, কিন্তু ইসলাম নিয়ে কোন বিষয় আঘাত আইলে আমরা কিন্তু এই সময় খে জমাত খে হেফাজত খে খেলাফত খে কৌমি খে আলিয়া খে ফুলতলি খে সরমুনাই খে কিতা এটা দেখতাম না। আমরা সব কিন্তু এক হয়ে যাব। আর আপনার করে কইব আপনারাও কেউ নিজেরা নিজেরা ঠেলাঠেলি করেন না, জানো ইসলামর লাগি সবর অবদান আছে না না? আচ্ছা যারা তবলিগ জমাত কাজ করেন ইসলামর লাগি তার অবদান নাই না? তার বালা কাজ আপনার চোখও বলে না, কত বেনামাজিরে তারা নমাজি বানা। কৌমি মাদ্রাসার খেদমত বাংলাদেশও আছে না? কত খেদমত আছে, এটা আপনার চকুত লাগে না? এই দেশও জমাতে ইসলামর বহুত খেদমত আছে না? জমাতে ইসলামে কি কাজগুলা করছে আপনি দেখো গেছেন, আর্থিক খাতে এতগুলা ব্যাংক এত হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান করছে, আপনার চকু দিতে লাগে না? এর লাগে তো বাম রামকর মাথার ফয়লা বিষ হইল আগে জমাত ইসলাম। এখন এখন দল করুক এখন হুজুরের পিছিয়ে দেখুক অসুবিধা নাই, কিন্তু মনে রাখবা টুফিওয়ালা যেও আছে হ্যাঁ আপনার ভাই। এর বাদে অন্যান্য যারা আসুন এই যে আমরা
সিলেটও আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই তানোর খেদমত আছে না সিলেট, খালি সিলেট না, সিলেটর বাড়া এমনকি বহির্বিশ্ব যে লন্ডন, ইউরোপ, আমেরিকা দারুল খেরাতর খেদমত আছে না। এই যে রোজা মাস গেল, আমার বাড়ি তো সিলেট, যদিও আমি সিলেটর বাড়া থাকি, কিন্তু সিলেট দেখবা স্কুল কলেজের ফুয়াইন ফুরিন তোর কেরাত সহি দারুল কেরাতর একটা ফজিলত আছে না। এই খেদমত আপনার চকুত ফোরেন না। ইসলামর লাগে কম বেশি যারার যতটুকু অবদান আছে সব আমরা পাই, ঠেলাঠেলি করার দরকার আছে নি। আমরা মাঝে মাঝে দেখা যায় হুজুর থেকে হুজুর হলোর বক্তব্য মুরিদ হলোর ভিতরে ঠেলাঠেলি বেশি। খবরদার ইতা করবা না। ব্যক্তিগত ভাবে আমি সবরে মহব্বত করি, কারণ সব আমরার ভাই, সব আমরা যদি এক থাকতাম পারি তাইলে এই বাংলাদেশ আলেম উলামার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে কথা কওয়ার কোন সাহস কেউ বলতো না। লাগে আমরা সব ইসলামের সাথে এক থাকবো, আল্লাহ সবরে এক থাকার তৌফিক দেউকা। আচ্ছা আমি যে মাঝে মাঝে সিলেটি মাত্রাম, আপনারা কি তা বেদারও দিলেন না? ভালো লাগে। আচ্ছা আমার তো আসলে আমি ফয়লাও কমিটির বায়ন্তর গেছে একটু ক্ষমা চাওয়া উচিত আছে, আমার আইতে তুরা লেট হয়ে গেছে, আমরা গাড়ির তুরা সমস্যা হয়ে গেছে। তারা টাইম কিন্তু ফিক্সড করা, কমিটির ম্যানেজমেন্ট একদিকে বলা, আমি তুরা 21 মিনিট বাদে উঠছি, যদি টান টান আমার উপরে মেহরবানি করিয়া আর আমার বাদে যে হুজুর আসন সম্মানিত আমার তান যদি পারমিশন দেন, আর যদি আমার 15-16 মিনিট আপনারা বাড়াইয়া দেন তে আমি মাতমু আর কাজ। তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধিবৃত্তিক ভাবে বিজয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নম্বর পরীক্ষা আসলো আগুনের পরীক্ষা। জোরে বলেন তো কিসের পরীক্ষা? যখন নমরুদ এবং তার গোটা এই মূর্তি পূজারী মুশরিক জাতি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পেরে উঠল না, তখন বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে ধরো, আগুনের কুণ্ডলী জ্বালাও আর সেখানের মধ্যে নিক্ষেপ করো। নমরুদের আদেশ পাওয়ার পরে বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করার পরে এত উত্তাপ, এত তাপমাত্রা ছিল যে কাছেই যাওয়া যাচ্ছিল না। নমরুদের লোকজন এসে নমরুদকে বলল, মহামান্য বাদশাহ, আগুনের কাছেই তো যাওয়া যায় না, ইব্রাহিমকে কেমনে ফেলবো? শয়তান তখন এদেরকে শিখাইয়া দিল, চরকি বানাও, চরকি বানায় চরকি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিক্ষেপ করা হোক। চরকি বানানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হবে, বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম, এজন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কোন রক্ত চক্ষুকে আমরা ভয় করি না, আমাদের অন্তরে কেবল একজনের ভয়, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলা হবে, তার মধ্যে কোনো ভয় ভীতি বা হতাশা কাজ করছে না। ফেরেশতা এসে বলল, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। তাম ফেরেশতারা কান্না করছে আপনার এই পরিস্থিতি দেখে। আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন, আপনি আমাকে যদি হুকুম দেন তাহলে নমরুদের এই জ্বালানো বিশাল অগ্নিকুণ্ড আমি সাগরে নিক্ষেপ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করলেন, ফেরেশতা, তুমি যে আমাকে সাহায্য করবে, আল্লাহ কি তোমাকে আদেশ করেছেন নাকি? ফেরেশতা বলল, না, আল্লাহ আমাকে হুকুম করেন নাই, আমি নিজে থেকে আপনার বিপদে ক্ষমতাই নাই, কারণ আগুন যার হুকুম মানে, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ তখন আগুনকে হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য আজকে শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। তোমার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া, দহন করে দেওয়া, কিন্তু আজকে আমার হুকুম হলো ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর হুকুম পাওয়ার পরে আগুন তার স্বভাব, আগুন তার চরিত্র বদলে ফেললো। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, সে আর তার সাঙ্গপাঙ্গরা সকলে মিলে আনন্দ ফুর্তি করছে, তাদের দুশমন ইব্রাহিম আজকে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তারা ফুর্তি করছে। হঠাৎ করে একজন নমরুদকে বলে, লিডার, অবস্থা তো ভালো না,
নমরুদ বলে, কেন কি হয়েছে? কয়, তাকায় দেখেন, আমরা ইব্রাহিমকে আগুনে ফেললাম, ভেবেছিলাম সে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এই বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। খালি সুবহানাল্লাহ হইয়া বাড়িতে লইতো নাই, শিক্ষা নেওয়া লাগবে। শিক্ষা হইল আল্লাহর দিনের পথে থাকলে যদি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের লাগে আগুন যদি ফুল বাগান হয়ে যায়, আমরা দিনের পথে থাকলে রিমান্ড আইতে পারে, ফাঁসি আইতে পারে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কালামা তুলিয়া কইলাম, যদি আপনার ইমান ইমানুল্লাহ নয়, তাইলে ফাঁসির কাষ্ট, জেল, জুলুম, নির্যাতন এটা আপনার কাছে ব্যাপার হইতো না। হাসতে হাসতে জীবন দিতে পারবা, কারণ আপনার অন্তরে ইমান থাকা লাগবো। এর লাগি দেখছেন নেই, যারা ই ফটো থাকে ইমানের ফটো, এরা আস্তে আস্তে জীবন দেয়। আর যারা বেঈমান হল আছে, ইসলাম বিরোধী, এরা মাঝে মাঝে অবাক হয়, হায় রে হায়, এরা মরি যার তাও দিকে আসছে দুনিয়া থেকে যায়। আরে ইমানদার তো আসছে দুনিয়া থেকে যাইব, কারণ দুনিয়ায় ইমানদারর লাগি জেলখানা, জান্নাত তার ঠিকানা। সুবহানাল্লাহ। এই মৃত্যু তার লাগি একটা ব্রিজ কালভার্ট, একটা কালভার্ট দিলা দুই এলাকারে একত্রিত করে। মৃত্যু হইল ইমানদারের লাগে কালভার্ট, ব্রিজ। এটা দুনিয়া আর আখিরাত, জান্নাতের একটা সেতু বন্ধন। হ্যাঁ, তার জীবন যাওয়া মাত্রই আল্লাহর জান্নাতের গেট তার লাগে ওপেন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষায় পাস না ফেল? আমরা শিক্ষা নিব, আমাদেরও এই পথে থাকতে গিয়ে পরীক্ষা আসতে পারে, জেল, জুলুম, নির্যাতন আসতে পারে। এই যে বাংলাদেশও জুলাই আগস্ট মাসে একটা বিপ্লব হয়েছে, এটা কোনো ইসলামী বিপ্লব নয়, এটা গণবিপ্লব। কিন্তু বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব হইব সামনে ইনশাআল্লাহ। আপনারা সাইন নানি, আরো জোরে হোক সাইন নানি। এই ইসলামী বিপ্লবর লাগি হয়তো দিনের পথে থাকা মানুষের জীবন দেওয়া লাগবো, রক্ত দেওয়া লাগবো, পরীক্ষা আইব। এই পরীক্ষা আইলে আমরা কিতা মুনাফিক লাগান গৌরব হইলি মনে? আমরা কিতা পরীক্ষা পাস করার লাগি প্রস্তুত থাকতাম ফার্মনি? আল্লাহ আমরা তৌফিক দৌকা। তাহলে গেল কয়টা পরীক্ষা? 3। কষ্ট জানি আপনারা। 4 নাম্বার পরীক্ষা হিজরতের পরীক্ষা। কিসের পরীক্ষা? এটা বড় কঠিন পরীক্ষা। আজ যদি আপনারা হয়, আচ্ছা এখন ইমানের কারণে পরিস্থিতি এমন হচ্ছে, আপনি নবীনগর সাইডা, কুলাউড়া, মৌলভীবাজার সাইডে আপনি একটু রাজশাহী 5 বছরের লাগে যাওয়া লাগবে। আপনি কইবা হুজুর আপনি যাও কি? আমি পারতাম না, দিতাম। কিন্তু আমার বহুত ব্যবসা বাণিজ্য 8 কি আর 10 কি আর জায়গা আছে, আমি দিতাম না। আর বিভিন্ন হিজরত তো সব নবী হলোর সুন্নত। যখনই হুকুম আইছে আল্লাহর নবী হলে কইছেন, ইয়া আল্লাহ ইতা কিতা হইল আপনি, আমি দিতাম পারতাম না, কইছেন। ইমানদারের স্বভাব হইল ওলা, সে ইমানের লাগি, আল্লাহর দ্বীনের লাগি ঘর বাড়ি ভিটা মাটি সব ছাড়তে পারে, কিন্তু ইমান সে ছাড়তে পারে না। ইলা ইমান আমরা ভিতরে রাখতাম ফার্মনি আমরা, আল্লাহ সবরে তৌফিক দেউকা। ইব্রাহিম আলাইহিস সালামের 4 নাম্বার পরীক্ষা, আল্লাহ তাকে বললেন, যেহেতু আপনার এই এলাকায় আপনি দাওয়াতি কাজ করলেন, কেউ ঈমান আনলো না, মাত্র ঈমান এনেছে 2 জন। জোরে বলেন কয়জন? 2 জন। একজন তার স্ত্রী সারা, আরেকজন তার ভাতিজা লূত আলাইহিস সালাম। এই 2 জন ঈমান আনলেন। আল্লাহ বললেন, এই 2 জনকে নিয়ে তুমি এবার এই এলাকা ছেড়ে, তিনি থাকতেন হচ্ছে বাবেলে, যেটার বর্তমান নাম হলো বাগদাদ। আল্লাহ বললেন, এই বাবেল বা বাগদাদ থেকে হিজরত করো শামের অন্তর্গত কেনান, বর্তমানে যে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই অঞ্চলগুলো সেই যুগে ছিল শাম। তিনি ফিলিস্তিনের কেনানে হিজরত করে চলে গেলেন। সেখানে কয়েক বছর থাকলেন, দুর্ভিক্ষ চলে আসলো। অতঃপর কেনান থেকে আবার তিনি মিশরে হিজরত করলেন। মিশরে হিজরত করে চলে গেলেন। এই হিজরতের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। হিজরতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে 5 নম্বর যে পরীক্ষা তার জীবনে আসলো, যখন তিনি তার স্ত্রী সারাকে নিয়ে কেনান থেকে মিশরে যাচ্ছেন, সেখানে তাওয়াক্কুলের দৃঢ়তার একটা পরীক্ষা দিলেন। কঠিন এক মুসিবতে পড়ে গেলেন। আপনারা হুনরানি, কিন্তু মারাত্মক একটা ঘটনা ঘটছে। করোনা এখানে হইতাম নি। ইব্রাহিম আলাইহিস সালাম যাইরা হিজরত কইরা কেনান থেকে কোন দেশ? মাতুর কাছে। কোনানো যাইরা? মিশরের শাসক হলো উপাধি আছিল ফেরাউন। আমরা অনেকে মনে করি ওই যে কুরআন শরীফে ফেরাউন নাম আইছে না, মেম্বার সাহেব মনে করি ফেরাউন মানুষের নাম। ফেরাউন মানুষের নাম নাই। যেমন মেম্বার সাহেব, মেম্বার তানোর নাম নেই না, এটা তান উপাধি। তাই ই ওয়ার্ডর মেম্বার সাহেব। চেয়ারম্যান সাহেব আসেন না, চেয়ারম্যান কোনো মানুষের নাম নেই, এটা তানোর পদবী। ওসি কোনো মানুষের নাম নেই, প্রধানমন্ত্রীর নাম নেই, পদবী। ঠিক হলা
হি যুগ মিশরের শাসনকর্তার উপাধি আছিল কিতা জোরে হোক কিতা ই ভুল মানছেন আপনারা ফেরাউন মানুষের নাম নাই ফেরাউন শাসক হলোর কিতা উপাধি শাসক হলোর উপাধি তো ইব্রাহিম আলাইহিস সালাম যাইরা মিশর টান বউ লইয়া হুন্ডা কাহিনী আপনারা এখন হি যুগের ফেরাউন অর্থাৎ যে রাষ্ট্রপ্রধান আছিল ইগু আছিল মারাত্মক টাইপের নেশাখোর খালি মদ খাইতো আর তার নেশা আছিল প্রতিদিন তার সুন্দর সুন্দর বেটিন লাগতো তার বাহিনীর খোয়া আছিল ডেইলি রাত্রে নারী লইয়া আইবাই লাগবে বিশ্বর দুইজন শ্রেষ্ঠ সুন্দরী প্রথম বিশ্ব সুন্দরী হইলা আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তাই বিশ্বর 1 নাম্বার সুন্দরী নারী সুবহানাল্লাহ হইতা না এরপরে 2 নাম্বার সুন্দরী নারী হইলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম সুবহানাল্লাহ তার বাহিনী যখন বিশ্বর 2 নাম্বার সুন্দরীরে পাইছে ও কাছে ফালাইয়া যাইব না লইয়া যাইব ইব্রাহিম আলাইহিস সালাম রে গিয়া কইল তোমার লগেই খেবা ইব্রাহিম আলাইহিস সালাম কইলা আমার বই কিটা কইলা খুব সুন্দরী একজন হেত খুব খুশি হয় সকাল লইয়াও এখন সারা আলাইহিস সালাম রে দরিয়া লইয়া গেছে হিবা ইব্রাহিম আলাইহিস সালাম নামাজও দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ আমার স্ত্রীর ইজ্জত হেফাজতের দায়িত্ব আমি তোমারে দিলাম আল্লাহ যার দায়িত্ব করি যায় সারা দেশের মানুষে জানবা আমি তারে মারিয়েছি আমি বাদে খুনি হয়ে যাবো তুমি তারে মাইরো না বাসায় রাখো তান দোয়া আল্লাহ কবুল করলাম এরে আল্লাহ আবার আগের অবস্থায় ফিরাই দিলেন এখন যেই লাউ সেই হ্যাঁ আবার আগুয়ায় আবার আল্লাহ তারে অবশ বানাইলেন সারা বিপদটা কি বাঁচাইছেন না আল্লাহ এখন নিয়ামতও দান করছেন সুবহানাল্লাহ হইতা না ই পরীক্ষা তো স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ দুইজন পাস সুবহানাল্লাহ হুকা ও গেল খটা পরীক্ষা লগে তো হাদিয়াও পাইলা আর দাসী পাইলা নাম কিতা তানোর বয়স তখন কত অঙ্কুত ডাক্তার হলে আইয়া করেন আমরা যখন ছোট আসলাম আজাম আইতা আপনার আজাম হইন না আপনারা এখন তো ডাক্তার হল নিয়ে করাইলেন হাই রায় কত সহজ হয়ে গেছে এখন এনেস্থেসিয়া আছে বেসেত থরিয়া করিলা আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে বুখারী শরীফ হাদিস আছে ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা তখন তার বয়স হচ্ছে 80 বছর কত বছর 80 আল্লাহু আকবার এত বড় পরীক্ষা তাই কুঠার আতলিয়া নিজের লজ্জাস্থান নিজে আঘাত করিয়া নিজের খতনা নিজে করছে আল্লাহু আকবার কঠিন হাসতা তাই করছে এটা কত নাম্বার পরীক্ষা পাস না ফেল জয় হোক পাস না ফেল আল্লাহ কইলা ইব্রাহিম তুমি এমন এক পরীক্ষা পাস করলাই ইটারে আমি তোমার বংশধারা কিয়ামত পর্যন্ত তোমার বংশধারার জন্য এটা চালু থাকে কিয়ামত পর্যন্ত এটা আমি সুন্নত হিসেবে রাখা দিলাম সুবহানাল্লাহ এর লাগি সুন্নত আমরাও আদায় করিনি না করি না আচ্ছা এটা গেল কত নম্বর পরীক্ষা 7 নম্বর পরীক্ষা আল্লাহ তেমনি বাচ্চা কাচ্চা দিলা না কিটা দিলা না আরে তাদের বয়স 80 উপরে গেছে কত বছরের উপরে ওইছে মাইক কিতাব বাসা বাড়ির আওয়াজ জাননি তুরা বেটিন তোর লাগে ওয়াজ করিলাই আমরার বেটিন তো বেহানা হয়ে যায় খালি যদি বাচ্চা কাচ্চা না হয় বেটাইন থাকি বেটিন হইরিয়া কইবা কই থাকি যে বেটি গু আনলাম দেখাইনি কোনটা হয় না তাইরি ঘর যাও ও হুজুরের উপরে যাও তাবি জুবি লই যাও অমুক হুজুরের কাছে তেল ফোড়া পানি ফোড়া লো শুনলেন আপনারা দেখবা বড় বড় ফির মাশায়েখ যারা বড় বড় বিশেষজ্ঞ আলেম যারা এর কাছে গেলে তারা কোনো সময় কেউ তাবিজ দেয় না ঝাড় ফুক দেয় তেল ফোড়া পানি ফোড়া দেয় কথা বুঝছেন আপনার বাচ্চাও না তাবিজে বাচ্চা ওয়াই লিবন মাতো কাছে বাচ্চা ওয়াই লিবন কুত্তা বছর বাচ্চা দেয় হঠাৎ মাতো কাতে কোন হুজুরের কাছ থেকে তাবিজ লইছে গিয়া আপনারা আসতেন মাতো কাতে গেছেন কেউ গেছে তার দেখি বছর অতটা হয় কোনোবাই যাওয়া লাগে না আপনার অতবাই যাওয়া লাগে না আপনার ইমান ঠিক করুকা সন্তান দেওয়ার একমাত্র মালিককে আপনার ইমানও বেড়াচারা লাগিয়েছে ও কই কই থাকি নন সিলেটি মানুষ আইন আইয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও আমাইয়া হায় রে হায় দেশনি আপনারা ডেক পড়ি যায় টেকায় এত টেকায় কোন যাই কয় না আমি কইতে তুরা আমি তো অবাক দেখি আচ্ছা কোকাছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রাইট টাইম তানোর খবরটা কি উঠটা টেকা পয়সা লইয়া যান কিনা কার ফেটো যায় যদি হোক কার ফেটো যায় আপনারা আবার মনে করবা না যে হুজুর কিতা ফির মাজার অলিয়া উলিয়া বিরোধী না হুজুর ফির মাজার অলিয়া উলিয়া বিরোধী নাই আমি তো নিজেও বহুত অলি অকলর দরবার বহুত দরবার শরীফ মাহফিলেও যাই আপনারা ইউটিউবে অনেকে দেখছেন না
ও রমজান মাসেও তো আমি কয়েকটা দরবারও গেছি মাহফিলে, যারা হক্কানি রব্বানি, যারা মানুষদের দিনের তালিম দেন, তারারে আমরা মহব্বত করি না করি না? কিন্তু আমাদের দেশে কিছু বন্ড হল আছেন নানি, দেশের নেই কি যা জিকির বানাইছে হুক্কুর হুক্কুর, হিম হে অতা বলে জিকির, অতাও বাচ্চানতে অতা হুনন আর টিকটক বানান আছে নানি, হিম হে হুক্কুর হুক্কুর। আমারে একবার 2-3 মাস আগে একজনে দেখাইরা জিকির, নয়া জিকির আইছে নানি, তখন তো ফেসবুক তাকায় বাইরে লই যায়, ইকান দেখানির বাদে আমি এমনি কইছি এর মনে হয় কুষ্ঠকাঠির মনে হয় পায়খানা খসা হয়ে গেছে। এটা কোনো জিকির হইতে পারে? জিকির করতে আপনি স্পষ্ট করুক লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জিকির করলাম না নাকি? স্পষ্ট জিকির এটা হুক্কুর হুক্কুর ভাই ইটা কিতা, এটা জিকির না হাফানি রোগ, এটা হাফানি রোগী না, এটা হইল মানসিক ভাগল। আবার মাজার রে বাজার বানাইয়া যারা মানুষের ইমান আকীদা লুট করে, এই সকল বন্ড বিরকলের লগে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ওলিয়া উলিয়ারে খলজা দিয়া মহব্বত করি, ভালোবাসি, সম্মান করি, কিন্তু যারা বন্ডামি করে ইতান্ত লগে আমরা কোনো সম্পর্ক নাই। আর আপনার দেশ বুঝছেন এই মেম্বার সাহেব এমন এমন দরবারের নাম আছে, আপনারা তো শুনলে আস্তে আস্তে শেষ হয়ে দিবা, তোরা হইতাম নি। আমি তো চিটাং থাকি, আপনারা গুগল শরীফও সার্চ করে দেখবা বদনাশার মাজার। আমি হাসানে না মিশা কইছি, আপনারা মিলাই দেব। গেদাশা, খেতাশা, বুদাইশা, মিসকিন শাহ, ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরাত আছে ডাইল চাউল মিয়া। আর ভাইছে না নাম, 2 বছর আগে আমি যাইলাম ফরিদপুর মাহফিল, কুষ্টিয়া ওই যে অঞ্চল ওদিকে, রাজবাড়ি ভাই আমাইছি দেখি রাজবাড়ি টাউনের মাঝে বিরাট একটা গেট লেখা জামাই পাগল বাবার দরবার শরীফ। কিতা পাগল? আমি বাদে আমার নামে একটা ফেসবুক পেজ আছে, ওখানোর ছবি তুললা দিছি ফেসবুকও, আর ক্যাপশনও লেখছি আমি তো জামাই পাগল বাবার দরবার ভাইছি। বাংলাদেশে কিতা বউ পাগল কেউ আসেননি। ইকান পোস্ট করার বাদে 5 মিনিটের ভিতরে কমেন্টও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার এক ভাইয়ে ছবি তুললা কইছেন, হুজুর আমার এলাকাতে আছে তো, ও ছবি শুদ্ধ আমিও লেখলাম, বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাইহি। ই ভাই জামাই পাগলও ভাবা গেছে, বউ মস্তানও ওলা আসেনি না? আছে না? জোরে হোকা আসেনি না? আছে না? এইরকম খেতাশা, বুদাইশা, মিসকিনশা আর জামাই পাগল, বউ পাগল, যত আজে বাজে বন্ড বাবা আছে যারা মাজারে বাজার বানিয়ে ব্যবসা করে, এদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। হযরত শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম রাহিমাহুমুল্লাহ বাংলাদেশে ওলিয়া উলিয়ারে এসে মানুষের কাছে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। সেই ইসলাম আর কুরআন হাদিসের দাওয়াত এখনো যারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন, সেই ওলিয়া উলিয়াদেরকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি। কিন্তু যারা মানুষের ঈমান আকীদা ধ্বংস করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। এটা তার জীবনের 7 নম্বর পরীক্ষা। জোরে বলেন, কয় নম্বর পরীক্ষা? এই 7 নম্বর পরীক্ষায় তিনি পাস না ফেল? 7 নম্বর পরীক্ষা চলছে। তার কোনো সন্তান নাই, বয়স 86 বছর পর্যন্ত সন্তান পেলেন না, নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। সূরা সাফফাতে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। বিবাহ করেছেন এমন যত ভাই বোনেরা আছেন, 3 বছর, 5 বছর, 7, 8, 9 বছর, 12, 14 বছর হয়ে গিয়েছে, সন্তান হয় না। আমলটা শিখে নেন, ইব্রাহিম নবীর মতো নামাজ শেষে এই দোয়াটা করবেন। তার কোনো সন্তান ছিল না, দোয়া করলেন আল্লাহর দরবারে, রব্বি হাবনি মিনাস সালিহিন। বাবা মিসকিন ভাই হল যারা বেচলার, মানে বিয়া করছো না, ও দোয়াখান আগে ইচ্ছা রাখো। বিয়া হইলে আল্লে সন্তান কিলা চাওয়া লাগে, খালি হইও না আল্লাহ আমারে বল বলে সন্তান দাও, ওখান হওয়া লাগবো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে দিনদার, নেককার, পরহেজগার সন্তান দাও। সুবহানাল্লাহ। ও দোয়াখান করা যাইবনি? রব্বি হুকামল লাগে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দোয়া করবানি সবে। কত বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই? চিন্তা করবেন, এই সময় মানুষ জোয়ান থাকে না? তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম আর তোমাকে ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দিলেন। এই পরীক্ষায় তিনি পাশ করে ফেললেন। এবার তার জীবনে 8 নাম্বার পরীক্ষা চলে আসলো। সন্তান যখন হয়ে গেল, দেখেন তার জীবনটা কেমন পরীক্ষা। সন্তান না দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন, সন্তান দিয়ে আবার আল্লাহ পরীক্ষা করছেন। 8 নাম্বার যে পরীক্ষা, সন্তান জন্মের পরে আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তুমি তোমার এই নবজাতক সন্তান আর তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে মক্কায় নির্বাসনে রেখে আসো। এখন তো মক্কা নগরীতে কত সুন্দর আবাসন ব্যবস্থা, সেখানে মানুষ আর মানুষ। কিন্তু সেই সময় মক্কা ছিল জনমানবহীন প্রান্তর, ধুধু মরুভূমি, কিছুই সেখানে ছিল না। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেমন ছিলেন? জাতির পিতা তিনি এমনি এমনি হন নাই, এতগুলো পরীক্ষা দিয়েছেন, এরপরে আল্লাহ তাকে জাতির পিতা বানিয়েছেন। আল্লাহ হুকুম করলেন তিনি কোন প্রকার অজর আপত্তি পেশ না করে তিনি তার স্ত্রী আর সন্তানকে নিয়ে চলে গেলেন মক্কা নগরীতে। সেখানে তখন কাবা ঘর এর পাশে রেখে স্ত্রী সন্তানকে রেখে চলে আসতেছেন। সামান্য খাবার আর পানি দিলেন, স্ত্রী সন্তানকে রেখে চলে আসতেছেন। তার স্ত্রী বললেন, প্রিয়তম স্বামী আমার, সামান্য খাবার আর পানি দিয়ে আমার এই সদ্য জন্ম নেওয়া নবজাত সন্তান আর আমাকে এখানে রেখে যাচ্ছেন কেন? আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি কোনো রাগ বা অভিমান করে আমাদেরকে রেখে যাচ্ছেন? কেন এভাবে ফেলে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা বের হয় না, স্ত্রীকে জবাব দেন না। 2 বার 3 বার বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরে জবাব না দিয়ে আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করে তিনি তার স্ত্রীকে বুঝালেন, নিজের ইচ্ছায় রেখে যাচ্ছি না, রাগ বা অভিমান করে রেখে যাচ্ছি না, যার হুকুমে রেখে যাচ্ছি তিনি কে? আল্লাহ। স্বামী যেমন স্ত্রীও হলেন তেমন। তিনি তখন বললেন, প্রিয়তম স্বামী আমার। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার সময় দোয়া করে গেলেন। আল্লাহ সেই দোয়াটা কোরআনে কারিমে উঠিয়ে দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তিনি বললেন, হে রব, আমার স্ত্রী আর সন্তানকে এখানে রেখে যাচ্ছি তোমার ঘরের পাশে, তুমি কিছু মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকিয়ে দাও আর তাদের রিজিকের ব্যবস্থা, ফল ফলাদির ব্যবস্থা করে দাও। তিনি আল্লাহর দরবারে স্ত্রী সন্তানের জন্য 2টা বিষয় চাইলেন। জুড়ে বলেন কয়টা? ঘুমাচ্ছে বাকিটা আপনারা? কয়টা বিষয়? আল্লাহ কিছু মানুষের অন্তর ঝুঁকাই দেয়, তো কেউ না একলা তারা থাকবো কিলা, কিছু মানুষরে আনার ব্যবস্থা করে দিলাও, কেউ তো নাই। 2 নাম্বার আল্লাহ এরা খানি দাও, রিজিক দাও। তো এটা দোয়া আল্লাহ কবুল করছেন না? হনুকা মন দিয়া হনুকা তাই তৈয়া গেছেন কি? আর তানোর স্ত্রী আর ভুয়া এনে ফরি রয়েছেন। যে খাবার আর পানি আছিল তুরা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার বাদে এখন হাজেরা আলাইহিস সালামে চিন্তা করলা, পানি কই ভাই? তিনি এখন তান ফুয়ারে তৈয়া পানি আনার লাগি খান্দাত আছিল সাফা পাহাড়, একবার সাফা পাহাড়ও উঠেন আর একবার মারুয়াত উঠেন। কোনো বাইদি পানি ফেরারা একবার সাফাত আর একবার মারুয়াত, ওটা করি ও সাফা মারুয়ার মাঝে টোটাল 7 বার চক্কর মারছেন। কয়বার? পানি পাইছেন না। পানি না ভাইয়া তাই ফিরিয়ে দেখুন ইসমাইল আলাইহিস সালাম আয়া দেখুন পানির ব্যবস্থা হয়ে গেছে। এখন হৌকাছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে না হয়েছে না? ও যে আল্লাহর বান্দে 7 বার দৌড়াদৌড়ি করছেন, আল্লাহর কাছে এমন ভালো লাগছে। আল্লাহ এই সাফা মারুয়া চক্কর রে সজ আর ওমরাত বাধ্যতামূলক আমরা লাগি বানাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালামে যে আল্লাহ কিছু মানুষের অন্তর ঝুঁকাইয়া দিও। এখন জমজমের পানি যখন উঠা আরম্ভ হয়েছে, হাজেরা আলাইহিস সালামে কইলা জাম জাম, মানে হইছে থামো সাইডে ভাই বান দিয়ে আটকায় রাখছো। বান না দিলে তো আটকায় রাখা গেল না। এর মাঝে জুরহাম গোত্রের মানুষ একটা বাণিজ্যিক কাফেলা লইয়া যাইরা ও কাবা শরীফের খান্দাবায় আখতা তারা দেখে উপরে দি ফাঁকি উড়ে। আর হি যুগের মানুষে বুঝতা কোনোখানো ফানি থাকলে এই জায়গার উপরে দি কিতা উড়ে, তারা আইয়া দেখে এই ফানি আছে। এখন দেখে খান্দাত হাজেরা আলাইহিস সালাম আসেন, চিন্তা করছেন মনে হয় ই ফানির কুয়ার মালিক তাই, কিন্তু আসলে ই ফানির কুয়ার মালিক তাই নি, ই ফানির ব্যবস্থা করে দিছেন কে? আইয়া হইলা ওগো আমরা টুরা ফানি রাখবো, আপনি পারমিশন দিবানি? তাই হইলা পারমিশন দিব পানি নেওয়ার লাগে 2 শর্তে। তারা ভাবছে শর্ত আছে, তারা ভাবছে মনে হয় বেশি টেকা চাইবা, তাই তো টেকা চাইলা না। তাই হইলা শর্ত হইল তুমি তাই ইকানো থাকবাই, এই এলাকার বসতি করবাই, এই শর্তে তোমরা কিতা দিব পানি দেব। তারা রাজি হইল।
ও জুরহাম গোত্রে বসবাস আরম্ভ করলো। আর ইসমাইল আলাইহিস সালামের শেষ পর্যন্ত বিয়াও করছেন ও গোত্র, জুরহাম গোত্র। সুবহানাল্লাহ। তো খোয়াত আসলাম 8 নম্বর পরীক্ষা। আহারে বউ বাচ্চা। আচ্ছা, ইটা পরীক্ষা পাস করো অত সুজানি। আইজ আপনার গরো ফুয়া বা ফুরিয়ে গইছে, আল্লাহ যদি এখন যাও কি অগুরে নিয়া ও কক্সবাজার বা চিটাগাং গিয়া বঙ্গোপসাগরের হান্দার তোমার বউ আর ফুরুতারে রাখিয়া, আপনি হইবা আল্লাহ তোমার পরীক্ষা তোমার কাছে রাখো, আমি পারতাম না। ঠিক আছে নি কথা? ইব্রাহিম আলাইহিস সালামে কোনটা কইছেন নি? এখান থেকে শিক্ষা কিতা? দিনর খামো আমরা স্ত্রী সন্তানরে অনেক সময় হয়তো সঠিকভাবে সময় দিতাম পারতাম না, স্ত্রী সন্তানেও বোঝা লাগবো, আবার আমরা অন্তরে ওইভাবে তৈরি করা লাগবো। আল্লাহর দিনর খামরে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। বেজার হইছিলেন আপনারা? আমার 2টা পয়েন্ট আছে, সুযোগ দিবানি আপনারা। 9 নম্বর পরীক্ষা। আল্লাহ তো সন্তান দিয়াও পরীক্ষা করলা, এখন ই সন্তান বড়ই গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন কি ফিরিয়া কুনানো কেনানো কুনানো তাই গিয়া বাবারা দেখি দেন আল্লাহ আমারে হুকুম দেন নিজে যাও কি বাবা তোমার বউ আর ফুয়া সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা। স্বপ্নে দেখেছেন সেটা স্বপ্ন নয়, সেটা ওহী, সেটা কার হুকুম? এজন্য তিনি আপত্তি করলেন না। তিনিও তখন বললেন ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুন। এই 3টা জায়গায় পাথর নিক্ষেপের চিত্র আল্লাহর কাছে এত ভালো লাগলো। হাজী সাহেবরা এখন পর্যন্ত সেই সুন্নতকে ধারণ করে লালন করে এখনো হজে গেলে দেখা যায় ওই 3টা জামরাতে 3বার পাথর নিক্ষেপ করা লাগে। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। সুবহানাল্লাহ। কল আসনে না ঘুমাই গেছেন? মোবাইলটা আতো লইয়া আল্লাহ ইবলিস আইয়া খালি গুতাগুতি করে দেখিলাতে। আর ঈদ আইলেও হায় রে হায়, ঈদ আইলেও দেখবা কত নাটক আর সিনেমা, এটা বলে মুক্তি পায়। কিতাব হয় বুঝা যায়। একজনে বানাইছিল কৌমি জননী। চিন্তা করছেন সরকার পালায়, আবার জাতীয় মসজিদের জান্নাতের ঠিকাদারি লইছেন। আচ্ছা, আমি আপনারা জান্নাতে হইতাম পারবো নি? আপনি আমার জান্নাতে হইতাম পারবানি? ওখান হইতাম পারবো। আল্লাহ আমার ও বাইরে, আল্লাহ মেম্বার সাহেবরে তুমি জান্নাতি জীবন দাও, আমার বাইরে জান্নাতি বানাও, এই দোয়া করতাম পারবো। মেম্বার সাহেব দোয়া করতে পারবো আল্লাহ আমার ভাই হাসিবুর রহমান তুমি জান্নাতি বানাও। আমরা দোয়া দেখি না। শিক্ষা নেও আমার যুবক ভাই হল, আমার ভাই হলোর চরিত্র নষ্ট হয়ে যায়। দেখো জোয়ান ভাই, আমার বাবা হলোর চেহারা দেখো, দেখো আমার বাবার বয়সী মানুষ এখনো ফিজিক্যালি কত স্ট্রং, কিন্তু চাচা আপনার দেখবো অঙ্কু জোয়ান ফান 18-20 বছর গালুই বাঙ্গিয়া তার 8 সিপার ভিতরে রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে ডিস্টার্ব করবো না। আপনার বইনও তো হইতে পারে। এক ফয়াদিন আমার ওয়াজ বাদে আটকাইছে, কই হুজুর আপনি যে হইলা বইনর চোখে দেখতাম, সব বই নলে আমার বউ বেখে গো। তো আমি কইলাম যে বউ বইব আল্লাহ এমনিও নসিবর আসনিব অটোমেটিক আইব। ও সুজা বাঙ্গা কই দিলাম তোমার তার বয়স আমরা পাস করি আইছি, তো আমরা পড়ালেখা করে আছি। তুমি ক্লাস 10 9 ও 10 পড়ো, ঠিক আছে, এই বয়সের শয়তানে একটু কুচাকুচি করে ও ফুরি রে ফেসবুকও মুতাগুতি করো, পুক মারো মেসেঞ্জারও। এটা সাসাইতে বুঝতে না, যারা বুঝার হেরা বুঝছে তারা মেসেজ দেওয়া করে। আর ফেসবুকে ছবি দিকে পাগল হয়েছে না। অনেকে আছে ফেসবুকে আটা ময়দা সুন্দরী, বাস্তবে খবর আছে না নীলা? অনরে ভাই অকল তুমি যে ক্লাসও পড়ো, তোমার ক্লাসের ই ফুরি, তুমি যখন অনার্সে উঠবাই, মাস্টার্স শেষ করার আগে যদি রাস্তাঘাটে দেখা হয় দেখবা তার 3টা-4টা ছেলে মেয়ে হয়ে গেছে। ঠিক তো হয়েছ, কিন্তু এটা অভ্যাস ছাড়ি দাও। তুমি যখন বিয়া করবাই তখন দেখবা তোমার বয়স 25-26-27 মাস্টার ডিগ্রি শেষ করবে, তুমি বিয়া করবা তখন ইন্টারও পড়ে বা ইন্টার পাস করছে বা অনার্স উঠছে ও ফুরি। এই সময় দেখবা তোমার ক্লাসেরও বান্ধবী টাইম তার ভুয়া ফুরি 10-12 বছর রয়ে আছে। এর লাগি নিজের ক্লাসের ফুরি বাইদি মনোযোগী হইয়া তোমার কেরিয়ার তার মা বাপর স্বপ্নরে নষ্ট করিয়া দিও না, ফুরিন্তর করে দি ঘুরাইও না, বরং নিজের এমন জায়গায় নিয়ে যাও, বালা করে পড়ালেখা করো। দেখবা কুলাউরার সুন্দর সুন্দর ফুরিন্তর বাপ তোমার ঘরে দি ঘুরাইবা, বাবারে আমার ঘর আমার ফুরি আছে খুব সুন্দর, খুব ভালো করে বিয়া করো। তুমি গুড়া লাগতো নাই, ফুরিন্তর বাপ তোমার পিছে দি ঘুরবা। তে যুবক ভাই হলে হইলাও কা আপনারা কিনা ফুরিন্তর ঘরে ঘরে ঘুরাইবা না ফুরিন্তর বাপ হলরে ঘুরাইবা? ঘুরবা না ঘুরাইবা? ইত্রামি করেন না জানো। সুতরাং ইলিগাল যত সম্পর্ক আছে
এটা সব সম্পর্ক বাদ দিলেই তুই হারামও কোনো আরাম। এক নম্বরে হারাম, আমি সুজা আমি কিছু কাটসাট কথা কইলে যারা হারাম রিলেশন করে এটার সেরা ছবি বাদ হয়ে যায়। ঠিক আছে না কথা? ঠিক মতো গুণ নাই, খানি নাই, সব সময় টেনশন, হায় রে হায়, হেন্দানি কেউ যাই গেল ইয়া আছে না নি? আলগা টেনশন করার কোনো দরকার আছে নি? এটা আলগা টেনশন, এটা কিতা টেনশন? কোন দরকার নাই আলগা টেনশন করা। সব সময় চিন্তা করো আমার ভাইয়েরা কিভাবে পড়ালেখা শেষ করে জীবনকে, ক্যারিয়ারকে একটা সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া যায়। এমন উচ্চতায় নিজেকে নিয়ে যাও যাতে মেয়েদের বাবা তোমার পিছনে ফাইল নিয়ে ঘুরে, বায়োডাটা নিয়ে ঘুরে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন। ইবলিস তো বেজার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে চলে গেলেন, ছেলেকে এবার শুইয়ে দিলেন। ফালাম্মা আসলামা, এই পরীক্ষায় তিনি পাস না ফেল, এই সুন্নত এখনো আল্লাহ আমাদের মধ্যে রেখে দিয়েছেন। আমরাও ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে এখনো এই কুরবানি আদায় করি। সুবহানাল্লাহ। এটা 9 নম্বর পরীক্ষা। কথায় আছে মানে শেষ বালা যার সব বালা, তো শেষটা হুঁটা নানি। এখন তার ছেলে এবং না দিলে আল্লাহ তাআলা তার সেই ঘোষণাকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত থাকা সকল মানুষের কানে পৌঁছে দিলেন। এমনকি আমরা যারা দুনিয়ায় ছিলাম না, রুহের জগতে ছিলাম, রুহের কোন বংশের নবী? কার বংশের নবী? জোরে হোক, কার বংশ? ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। তার নেতৃত্ব নবুয়ত আল্লাহ ই ধারা রাখছেন না, রাখছেন না? শেষ নবী হইছেন কার বংশ? কাপড় বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়, মানুষের ভাগ্য বদলেছে নি? মানুষের ভাগ্য বদলাইতে হইলে আল্লাহর কোরআন লাগবো, কোরআনী শাসন লাগবো। আপনারা কোরআনী শাসন চাইননি? আপনারা হোকা চাইন? কোরআনী শাসন থাকলে দেশ অত দর্শন হইল নেনি, এত হত্যাকাণ্ড হইল নেনি। ওই যে দেখো গেছেন রমজান মাসে কি খাম হইল মাগুরাত, একটা ছোট্ট শিশু আসিয়া, মনে আছেনি আপনারা? হ্যাঁ, আহারে আমার বোন আসিয়া, সে কিন্তু খবর নানি, কিন্তু একই পরিবারের যে 3 বদমাশ এই কামটা করছে, এরা কি তা মরি গেছে না বাচ্চা আছে? আমি আসিয়ার সাথে এই ঘটনা হওয়ার বাদে কইছিলাম, আমি আমার নামে যদি মামলা হইতে ওই যাও, আমি এখনো কইলাম ওইলে ওই যাও, আমি ওলা হয়েছে কথা এখান শক্ত করি যে যে আইনে আমার দর্শিতা বোন কয় বড় যায়গি আর দর্শক বাচ্চা থাকে, আমি এই আইনের মুখ লাগতে পারি কথা এখান খরা হয়েছি। এবং হওয়ার বাদে আমি কইছিলাম মামলা হইতে ওই যাও, আমি ব্যাখ্যাও দেব। এটা কি যা তাই না আপনারা যে ধর্ষিতা খবরও কিন্তু দর্শক এখনো বাচ্চা আছে, এই আইনের মুখ আমি লাথি মারি। আইন হওয়া দরকার এমন, অপরাধী অপরাধ করলে ভুক্তভোগী কষ্ট হওয়ার আগে অপরাধীর বিচার হওয়া লাগে। বাংলাদেশে যদি এটা মানুষের বানানো আইন না থাকে, যদি আল্লাহর কোরআনী আইন থাকতো, এটা ওই যে সিলেট কোর্ট, মৌলভীবাজার কোর্ট, এটা কিন্তু বিচারক জজ আমরা থাকলাম বলে। সৌদি আরব গেছেন না আপনারা? আদালত জজ খারা বড় বড় মুফতি সাহেব হল না নেই, জাস্টিস বিচার হইল, তখন রায় হইল ওলা বলে দেখো সান কোরআনে কিতা হয়। কারণ আল্লাহর কোরআনের দর্শক করে একমাত্র শাস্তি কিতা, মুখিদি মাত মারণ নানি করে যদি হোকা বিচারক সাহেব এখন রায় দিল ঢাকার কোর্ট থাকি, এরে বাইতুল মুকাররমের সামনে লইয়া দাও, আর মানুষের সামনে কোরআনের আইন এটা জনসম্মুখে শাস্তি দিতে হইব। সূরা নূর আছে না, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আছে না আয়াত এটা, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর উপরে আর আখিরাতের উপরে ঈমান থাকলে মানুষের সামনে এরারে শাস্তি দিতে তোমরা অন্তরের জন্য দয়া খাম না, কারণ ইতারে দয়া করলে সমাজও আরো বদমাশ বাড়বো না কমবো, যেটা হোকা বাড়বো না কমবো। বিচারকে রায় দিলা অনেক, ঢাকা কোর্ট থাকি বা হাইকোর্ট থাকি সুপ্রিম কোর্ট থাকি রায় গেল অনেক, ওগুরে বাইতুল মুকাররমের সামনে লইয়া যাও, আর জনসম্মুখ সব টিভি চ্যানেল আমার সমস্ত মিডিয়া ছবি তুলো আর ভিডিও লাইভ দেখাও, কিলা তারে মৃত্যুদণ্ড দেওয়া হইল। তারে একবারে মৃত্যুদণ্ড প্রস্তরাঘাত করিয়া বেবিচারের শাস্তি, ইনো তার 3টা শাস্তি হয়েছে। জোরপূর্বক এই কাম করছে, 2 নম্বরে ইজ্জত লুণ্ঠন করছে, 3 নম্বরে বেবিচার করছে। 3টা শাস্তি এক লগে রায় আইব, এক অপরাধ কিন্তু রায় আইব হয় রকম। এখন হক্কা চাই বাংলাদেশে যদি একজন দর্শকরে বাইতুল মুকাররমের সামনে ওলা প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়া সমস্ত মিডিয়া প্রচার করা হইতো, বাংলাদেশের যত লুচ্চা বদমাশ আছে সব তারর মতো সোজা হইল অনেক কিনা।
যেটা কইল নাকি না? আপনারা ধর্ষণ, চুরি, ডাকাতি, অন্যায় অপরাধ কমাইবার লাগি এই দেশ পার্লামেন্ট কুরআনের শাসন পৌঁছাইবার লাগি আমরা সবর আন্তরিকতার দরকার আসেনি? এই দেশ শান্তি ফিরাই আনবার লাগি মানুষের তৈরি করে আইন বাদ দিয়া কুরআনের শাসনের দরকার আসেনি? 54 বছর 55 বছর তো দেখছেন, কিতাব পাইছেন বাংলাদেশ আপনারা হোক কাছেন চুরি ডাকাতি ছাড়া? অপরাধ কমাইতে পারছেন নি? চুরি কমছে নি? ডাকাতি কমছে নি? আমি ও কুলাউরাত আজকে কইয়া গেলাম 10 বছর আলেম উলামা ওদের দায়িত্ব ঢুকা। 10 বছরে বাংলাদেশে 10 বছর লাগতো না, 10 মাসে দেখবেন অপরাধ কমে যাবে। চুরি কমাইতে পারেন না আপনারা? নানি চুরির বিচার হইতো কিলা? কারণ যারা দায়িত্ব দিয়া দিচ্ছেন ইটা আরো বড় বড় চোর। রমজানের আগে এক ভিডিও বাইরা দিয়েছে, যারা দেখছেন না আজ যখন আমার ওয়াজ হইন নাই গিয়া দেখিলেন যেন সার্চ করে, এখন তো সার্চ করলে সপ্তাহে এখন নেতায় কর্মীরে কইরা কোনো খালি একলা খাইল না, সকলরে বাক করে দেয়া খাইও সোয়া বইল। এখন শুনছেন আপনারা কিরাত ফতুয়া হয় বাক করে খাইও কি তৈব? বিবেক আছে, বিবেক করে খাইও। চুরি করেন আবার বিবেক করেও খাইবার লাগে। আপনারা হোকা চাইন এই কালচার বদলাইবার দরকার আসেনি? আমার যুবক ভাই হলে হোক এই কালচার বদলাইবার দরকার আসেনি? বাংলাদেশের অপরাধ প্রবণতা নির্মূল করতে হলে মানুষের তৈরি করা আইন, এই সংবিধানকে, মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। রাজি আছেন নি সব? সারা সারা রাজি না? এত লোকা এটা বেউস ওয়াজ উঠরায় না, অসুবিধা না। আসলে বেউস না, তারা মানে শরীরের রক্ত এমন গরম হয়েছে তার ভাইজন হাত তোলা লাগবো না, লাগতো না। আল্লাহ সবরে কবুল করুক।